হ্যালো বন্ধুরা, শুভ লক্ষ্মী পুজো। সবার পুজো নির্বিঘ্নে কাটুক, মা যেন সবার দিকে নজর দেন। যাই হোক, এবছর আমাদের বাড়ির আমার গৃহে লক্ষ্মী পুজো হচ্ছে না, কিন্তু আমার বংশের পুজো তো হচ্ছেই। আমার বড় বড় ভাসুর যারা আছেন তারা তো অবশ্যই এই পুজোটি করবেন। তো যাই হোক, আজকে চলে এলাম কতগুলো কাতলা মাছ নিয়ে। কাতলা মাছ দিয়ে একদম সাধারণ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এই করেই টুকটাক আজকে কাজ চালাবার মতো কটি কাতলা মাছ নিয়ে এসছি। কাতলা মাছগুলো বেশ কেটে বেছে সুন্দর করে নিয়ে, বড় বড় পিস ছিল বলে আমি দু খোলায় আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। দেখে বুঝতেই পারছো। আচ্ছা, আজকে পূর্ণিমার দিন কেন আমি এই রেসিপিটা দেখাচ্ছি? আমার বাড়ির লক্ষ্মী পুজো, আমার বাপের বাড়ির দেশ হলো ঢাকা। সেখানে কিন্তু মায়ের আরাধনা হয় একদম নিরামিষ ওয়েতে, মানে খিচুড়ি, লাবড়া, পায়েস, তারপরে পঞ্চ ব্যঞ্জনেই হয়, কিন্তু সেটা নিরামিষ। আর আমার শ্বশুরবাড়ি হলেন বরিশাল। তো শ্বশুরবাড়িতেই তো আমার জীবনের বেশিরভাগ কেটেছে। আমাদের কিন্তু লক্ষ্মী পুজোয় মাকে ইলিশ, চিংড়ি, লাল শাক ভাজা এবং আমার পুকুরের নিজস্ব যে আমাদের পুকুর, 3টে পুকুরেরই মাছ মাকে অর্পণ করা হয়। এটি আমাদের বংশের নিয়ম। এই ধারাতেই আমাদের পুজোটি একটু অন্য স্বাদের হয়, অন্য রকম হয়। তোমাদের পুজো আমাদের খিচুড়ি, লাবড়া, ফুলকপি, আলুর তরকারি, চাটনি সে তো থাকবেই। তারপরেও আমার মাকে ভাত দেওয়া হবে। ভাতে আমাদের নিজের পুকুরের মাছ ভাজা দেওয়া হবে এবং অবশ্যই বেগুন দিয়ে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ, লাল শাক ভাজা, এগুলো তো থাকবেই। আমড়ার চাটনি, এই ধরনের নানান ধরনের উপকরণ দিয়ে আমরা মায়ের পুজো করি। তাই আজকের দিনেও আমি তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করলাম। তোমরা এটাকে অন্যভাবে নিও না, যেহেতু আমরা এটা এইভাবেই চলে আসি, তাই আমি আজকে দেখালাম। যাই হোক, মাছগুলো ভেজে দু খোলায় তুলে নিয়েছি। একটু কড়া কড়া করে ভেজেছি, দেখে তো বুঝতেই পারছো, একটু পাকা কাতলা, বেশ বড়। তো যাই হোক, আজকে একটু ভালো ফুলকপি পেয়েছিল কর্তামশাই, ওই ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল তাই করে নিলাম। আলু একটুখানি নৌকো নৌকো করে কেটে নিয়েছি, আর ফুলকপি। আর কিন্তু আমি কোনো আজকে ফোড়নে কিছু ইউজ করিনি, মানে ফোড়নে যে জিরে তেজপাতা তোমরা অবশ্যই দিতে পারো, আজকে আমি দিইনি। এরপর এই ফুলকপি আলু দিয়ে আমি ভালো করে একে নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে নানানভাবে এটাকে একদম একটু ভাজি ভাজি করে নেওয়ার চেষ্টা করব। তোমাদের দুর্গা পুজো চলে গেল, এলো লক্ষ্মী পুজো। মা যখন আসে, মা তো সবার বাড়ি নানানভাবে নানান পুজো নিতেই আসেন। নানান উপকরণে পুজো হয়। কারুর দেশের নিয়ম একরকম, তো কারুর দেশের নিয়ম আরেক রকম। ফুলকপি আলু একটু ভাজি ভাজি করার জন্য সামান্য একটু লবণ আর একটু সামান্য হলদি রানিকে আমি এর মধ্যে ইউজ করব। করে আবার তাকে নাড়াবো চাড়াবো। মোট কথা, ফুলকপি আর আলুটাকে একটু মজিয়ে নেওয়ার চেষ্টা করব। তোমাদের ঘরে কার কিরম ভাবে লক্ষ্মী পুজো হয়, তার আয়োজন। আমার বাড়ির পুজোটা না একদমই আলাদা। আমাদের মায়ের অধিবাস হয় খুব সুন্দর। আর মানে বারবার বললে না মনটাও খারাপ হয়ে যায়। সারা জীবন পুজো আচ্ছা করে এসছি তো। আর ব্রাহ্মণের ঘর বলে বলছি না, এদের পুজোর স্বাদটা একটু অন্যরকম, উপকরণ অন্যরকম করে করে না অভ্যাস হয়ে গেছে। পুজো না হলে মনটা বড্ড দুঃখ লাগে। যাই হোক, এটা তো একটা আমাদের একটা বিপদ এসছে, তোমরা সবাই জানো। তো আমি ফুলকপি আলুটাকে না একটু ভালো করে মজাবার জন্য একটু ঢাকা চাপা দিয়েছিলাম। এরপর ঢাকা চাপা খুলে ততক্ষণে কিন্তু আমার ফুলকপি আলু অনেকখানি মজে এসছে। বেশ দুখানি বড় টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে টমেটোটা যতক্ষণ না গলবে আমি তাকে সুন্দর করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক করব। একবার শীতকালে আরো একটু ঠান্ডা পড়লে, ঠান্ডা তো পড়েই নি, ঠান্ডা কালে মানে বিশেষ করে শীতকালে এই ধরনের ফুলকপি আলু দিয়ে নানান ধরনের মাছের রেসিপি একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। অবশ্যই কাতলা মাছটা করতে পারো, তবে নানান ধরনের মাছের রেসিপি হয়, এত সুন্দর খেতে লাগে। শীতকালের ফুলকপি তো তার স্বাদ, তার টেস্টই আলাদা, বুঝলে না? দেখলে কথা বলতে বলতে কিরম মিস করে যাই। টমেটোগুলোকে আবার একটু তাড়াতাড়ি মজিয়ে নেওয়ার জন্য এক ফোঁটা ফোঁটা লবণ আমি টমেটোগুলোর গায়ের ওপর দিয়ে দিলাম।
টমেটোতে একটু লবণ দিলে কিছুই হয় না, একটু তাড়াতাড়ি গলে সেটা একেবারে ভূত হয়ে যায়। এইটাই হলো ব্যাপার, আর কিছুই না। এরপর তাকে আমি নাড়িয়ে আর একটু ভালো করে একদম নেড়ে চেড়ে তার রূপ রং চেঞ্জ করে ফেলবো। কিছুক্ষণের মধ্যেই তোমরা সেটা দেখতেও পাবে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আসল কথাটা তো বলতেই ভুলে গেছি, রোজকার জয়শ্রী যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। কিন্তু অনেকদিন বাদে বাদে দিচ্ছি, কারণ তোমরা অবশ্যই বুঝবে আমার মনের মানসিক অবস্থা এবং শারীরিক দুটোই একটু গড়বড় চলছে, ভালো লাগে না। মন যখন ভালো থাকে না, কোনো কাজে মন বসে না। কিন্তু একটা জিনিস আমার ছেলে মেয়ে খুলে দিয়েছে, সেটা একদম বন্ধ হয়ে যাবে, তাই জন্য টুকটাক করে রান্না শেয়ার করব। তোমাদের ভালো লাগলে একটু লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে আমি তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি কিন্তু আমার আলু, ফুলকপি তোমরা কিন্তু কড়ায় দেখেও বুঝতে পারবে প্রায় কিন্তু 75% গলে গেছে। এবারে আদা, জিরে, লঙ্কা বাটা সুন্দর করে শিলনোড়ায় আজকে বেটে নিয়েছিলাম, সেই শিলনোড়ার বাটাটা দিয়ে এবারে আমি এই তরকারিতে এই মশলাটাই প্লেস আউট করব। তার মধ্যে আছে 1 কুচি আদা আর একটুখানি জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা। যাই হোক, দেওয়ার পর এরপর ফুলকপি আলুর তরকারিটায় আমি ওই মশলাটা দিয়ে কষাবো এবং তারপর জল দেব যার যেরম ঝোলের প্রয়োজন। আজকে আমার মাছের পরিমাণ একটু বেশি, তো আমি সেই অনুযায়ী দেব। তোমাদের মাছের পরিমাণ কম হলে তোমরা অবশ্যই কম দেবে। তোমাদের কার কিরম ভাবে পুজো হয় গো, একটু জানিও না গো। এগুলো দেখতেও ভাল লাগে, আর নানান দেশে নানান রকম উপায় পুজো হয়, তো শুনতেও ভালো লাগে। আমার তো বেশ লাগে, তোমাদের কেমন লাগে ভাই জানি না। দেখো তরকারি থেকে কিন্তু বেশ ভালো তেল বার হয়ে গেছে, মানে মশলাটা একদম মজে গেছে। এরপর একটু সামান্য উষ্ণ জল পাশের গ্যাসে করেছিলাম, সেইটুকু আমি প্লেস আউট করলাম। দেওয়ার পর মনে হলো আর একটু ঝোল দিলে ভালো হয়, কারণ মাছের পিসগুলোও বেশ বড় আর মাছটাও বেশ অনেকগুলোই ছিল, প্রায় 6-7-8টা তো হবে। তো ওই জন্যে আর একটু জল দিয়ে আমি মাছের ঝোলটাকে এবারে ফোটাবো, আর কিন্তু কিচ্ছু দেব না। আর দিতাম যেমন ধরো ধনে পাতা, আজকে ধনে পাতা নেই ভাই, তাই জন্যে দিলাম না। এরপর মাছগুলোকে বেশ সুন্দর করে, ফুলকপি আলু ফুটে গেছে, আমি দেখে নিয়েছি আলু ফুলকপি প্রায় সিদ্ধ হয়েই গেছে। এরপর আমি একটু একটু করে মাছ দেব। মাছ দেওয়ার পরেও তার রূপ রং হয়ে গেল রেডি। তাহলে আজকে আমার রান্নাটা কেমন লাগলো? গরম ভাতে মাঝে মধ্যে এই ফুলকপি আলু দিয়ে একদম সাদামাটা খাবার খেতে কিন্তু খারাপ লাগে না। পুজোয় তো আমরা বাইরে প্রচুর উল্টাপাল্টা খেয়েছি বলো, তারপরে একটু সাদামাটা খেতে কিন্তু, বিশেষ করে বাড়ির খাবারের স্বাদই আলাদা। নাও পরিবেশন করে ফেললাম। সবার পুজো ভালো কাটুক, মা লক্ষ্মী সবার ওপর সদয় হন। যাই হোক, তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকদিন। টাটা।